পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের শতকরা অধ্যায় আমি এখানে একটা যোগ্যতা ভিত্তিক সমস্যা লিখছি, একটু দেখো। আদি ব্যাংক থেকে 8% মুনাফায় 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেন। তাহলে আমরা একটু শুনি, ব্যাংক থেকে কত পার্সেন্ট হারে মুনাফা নিয়েছে? 8% হারে। আর এটা হলো মুনাফার হার, তাহলে আমরা লিখছি এখানে মুনাফার হার 8 টাকা। এই যে যেটা 8% সেটা হলো, তার মানে প্রতি 100 টাকায় 8 টাকা, 100 টাকায় 8 টাকা। তাহলে এটা হলো আমাদের মুনাফার হার 8 টাকা। এরপরে 5 বছরের জন্য এটা হলো সময়, এটা হলো কি সময়, আমরা লিখছি সময় 5 বছর। কত টাকা ঋণ নিয়েছে? 15,000 টাকা ঋণ নিল। এই 15,000 টাকা হলো আমাদের কি আসল। আমরা এখানে এগুলি আলাদা করে লিখছি। আমাদেরকে প্রথম কাজ, বার্ষিক মুনাফার পরিমাণ কত? আমাদেরকে বার্ষিক মানে 1 বছরের মুনাফার পরিমাণটা বের করতে বলছে। আমরা বার্ষিক মুনাফার সমান সমান সূত্রটা লিখছি, আসল গুণ মুনাফার হার ভাগ 100। এটা হলো আমাদের কি বার্ষিক মুনাফা বের করার একটা নিয়ম, একটা সূত্র। এখন আমরা দেখি কাজটা একটু করে ফেলি আমরা। আসল কত বলো? 15,000। মুনাফার হার কত? 8। আর আমাদের সূত্রের 100। এখন তোমরা ভাগটা দাও তো দেখি। এখানে 2টা শূন্য শেষ 1, একের আর দরকার নাই। এখানেও 2টা শূন্য শেষ 150, ঠিক আছে? এবার গুণ করো, 8 শূন্যের 0, 5 আর 40-এর 0 থাকে 4, 8 এর 8 12। তাহলে 1,200 টাকা। 1,000, এই 1,200 টাকা হলো আমাদের বার্ষিক মুনাফা। আচ্ছা, এরপরে আমাদের খ নাম্বারের যে কাজটা সেটা একটু দেখো। 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? কত বছর পর? 5 বছর পর। 5 বছরের জন্য নিশ্চিত, 5 বছরের পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? একটু খেয়াল করো। 5 বছর পর আমাকে একটা হলো আসলটা দিতে হবে। আমি যা মনে করো একজন থেকে আমি 100 টাকা নিছি, এখন তাকে সে বলছে আপনি আমাকে 10 টাকা বাড়তে দিতে হবে। তাহলে আমি 1 বছর পরে যখন টাকাটা তাকে দিতে যাব, তাকে কি শুধু 10 টাকা দিব না 100 টাকাও দিব, আবার অতিরিক্ত যে 10 টাকা সে চাইছে সেটাও দিতে হবে, মোট 110 টাকা। তার থেকে যে 100 দিচ্ছি সেটা তো আমার আসল, তাকে অতিরিক্ত যে টাকাটা দিচ্ছি সেগুলো মুনাফা। তাহলে 100 যোগ 10 সমান 110 টাকা। তাহলে এখানে যেটা বলছে 5 বছর পরে মোট, তাহলে এই মোটের ভিতরে আমার আসলও দিতে হবে 15,000, আর মুনাফা কত সেটা বের করে সেটাও দিতে হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা এই যে মুনাফাটা বের করছি কতে, সেটা হলো 1 বছরের। আমি কি 1 বছরের জন্য টাকা নিচ্ছি না 5 বছরের জন্য? তাহলে 1 বছর যদি 1,200 হয়, 5 বছরে এরকম 1,200 5 বার দিতে হবে না? তখন আমরা লিখবো 1,200 গুণ 5, 1,200 গুণ 5, তখন এই রেজাল্টটা আসবে। খ নাম্বারটা কি এই পর্যন্ত আসে? তাহলে আমরা লিখতে পারি কি 1 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা কত? 1,200 টাকা। আমরা এটা একটু লিখি, 1 বছরের মুনাফা কত টাকা বলো? 1200 টাকা। 1 বছরের যদি মুনাফা হয় 1,200 টাকা, এখন তোমরাই বলো 5 বছরের জন্য নিছে না? তাহলে কত হবে? 1,200 গুণ 5, তাহলে কত হবে? 5 12 60, 6,000 টাকা। আর 6,000 টাকা, ঠিক আছে। তাহলে এই 6,000 টাকা কি, আগে এইটা একটু বুঝো। এই 6,000 টাকা কি? এই 6,000 টাকা হলো আমার 5 বছরের মুনাফা। 1 বছরে হলো 1,200, আর 5 বছরে আমাকে দিতে হবে মুনাফা বাবদ, মানে অতিরিক্ত 6,000 টাকা। আচ্ছা, আমাদেরকে কি 5 বছরে মুনাফা কত দিতে হবে এটা বের করতে বলছে না? 5 বছর পর মোট কত টাকা দিতে হবে? মোট। তাহলে সেই মোটের ভিতরে কি কি থাকবে? আসলও থাকবে, মুনাফাও থাকবে। আসল কত? 15,000। আর এখন মুনাফা কত বের করছি আমরা? তাহলে 15,000 কত হাজার? তাহলে আমরা একটু এই পাশে দেখি, আমরা মোট পরিশোধ করতে হবে, মোট হ্যাঁ মোট পরিশোধ করতে হবে কত একটু বলো। আসল কত? 15,000। আর মুনাফা কত? 6,000। তাহলে মোট কত হলো? এই তোমরা এখন বুঝে গেছো। হ্যাঁ, 21,000। এটাই আমাদের উত্তর, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো, আবার একটু খেয়াল করো। আমরা কতে বের করছি? 1 বছরের মুনাফা। আর খতে আমরা বের করছি 5 বছরের মুনাফার সাথে আসল যোগ করে মোট পরিশোধটা আমরা বের করে ফেলছি, ঠিক আছে? সবাই খাতায় তুলে নাও।